নমস্কার বন্ধুরা, আমি আবার আমার রান্নাঘরে চলে এসেছি। আমি আজকে তোমাদের সামনে রান্না করে দেখাবো দই পটলের রেসিপি। দই পটল সবাই জানে যে গরমকালে খেতে খুব ভালো লাগে। আর একটা কথা হচ্ছে দই পটলটা শুধু এমনি রান্না করলে সবসময় ভালো লাগে না, একটু দই দিয়ে একটু অন্যরকমভাবে করলে সবারই ভালো লাগে। তো সেই জন্য আমি প্রথমে আজকে দই পটলটা যে রান্না করছি তার জন্য প্রথমে তো দেখো, ফোড়নের জন্য আমি প্রথমে নিয়েছি দেখো এলাচ আর হচ্ছে দারচিনি, জিরে নিয়েছি আর সর্ষে নিয়েছি আর একটু কারিয়া পাতা নিয়েছি। কারিয়া পাতার পরিবর্তে অনেকে তেজপাতাও নিতে পারে, তো আমি ভাবছি একটু সাউথ ইন্ডিয়ান টাইপের মতো করব, তো সেই জন্য আমি একটুখানি কারিয়া পাতাটাই নিয়েছি। আর হচ্ছে টমেটো একটা নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাজু বাদামের পেস্ট নিয়েছি, কিশমিশের পেস্ট নিয়েছি। আর বড় চামচের 2 চামচের মতো আমি দই নিয়েছি, একদম ফ্রেশ দই, হাতে আমার পাতা দই। আচ্ছা, দুটোকে পেস্ট করে রেখেছি। এর মধ্যে আমি আরও মশলা পরে দেব। তো প্রথমে আমি হচ্ছে কি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি 15 মিনিটের মতো পটলটাকে একটুখানি করে রাখবো, মেখে রেখে দেব। হাত দিয়েই মাখি, তারপর আমি মশলাটা তৈরি করব। তো এরকম করে আমি পটলগুলোকে পুরো একটা করে করে দেখো সবকটা পটলকে একদম আমি পটলগুলো দেখো একটু চিড়ে চিড়ে রেখেছিলাম মাঝখান থেকে দুদিকটা করে। তো এর মধ্যে বেশ নুনটাও ঢুকে যাবে আর তোমার হলুদটাও ঢুকে যাবে। আর একটু কিছুক্ষণ রেখে দিলে এটা কি হবে, একটু নরম হয়ে যাবে, তারপরে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে একটা পেস্ট তৈরি করব। তোমাদের বলেছিলাম আগেই যে এর মধ্যে আমি তোমার আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। তো এর মধ্যে প্রথমে আমি 1 চামচের মতো দেব জিরের গুঁড়ো। তো এটা মশলাটা তোমরা কম বেশি করতে পারো, যদি বেশি বানাবে তাহলে বেশি মশলা দেবে, আর কম বানালে কম দেবে। তো আমি দিলাম দেখো 1 চামচের মতো জিরের গুঁড়ো। আর দিলাম দেখো ধনের গুঁড়ো, 1 চামচের মতো আমি ধনের গুঁড়ো দেব। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দেখো, এই মশলাগুলো যে যার নিজের পছন্দ মতো, তবে আমি আমার যতটা পটল নিয়েছি 500-র মতো, তার জন্য বলছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো আমি এই 1/2 চামচের থেকে একটু বেশি নিয়ে নিলাম। আর আমি হলুদ নেব, হলুদ কিছুটা আমি ওই পটল ভাজার জন্য দিয়েছিলাম, দেখো 1/2 চামচের মতো আমি হলুদ নিয়ে নিলাম। তোমার ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো যেটা আমরা বলি, তো সেটাও আমি মোটামুটি হাফ চামচের মতো নিয়ে নেব। কারণ লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো গোলমরিচের গুঁড়োটাও দেখো 1/2 চামচের মতো আমি নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেব। দেখো তাহলে আমি এখানে আবার চলে এসেছি। আমি পটলটা মোটামুটি 10-15 মিনিটের মতো হয়েই গেছিলো। এবার তেলটাও মোটামুটি দেখো গরম হয়ে গেছে। তো এবার আমি পটলগুলোকে একটা করে তেলের মধ্যে ঢেলে দেব। পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে একদম। আমি গ্যাসটাকে একটুখানি সিমে করে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ এটা ফ্রাই হবে। তাহলে দেখো পটলগুলোকে আমি উল্টো পাল্টা করে মোটামুটি 10 মিনিট ধরে এটাকে ভেজে নিলাম। হ্যাঁ, এবার আমি পটলগুলোকে একটা করে সব উঠিয়ে নেব।
সব পটলগুলোকে দেখো, ভাজা পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জিনিসগুলো ধীরে ধীরে করে সব দিয়ে দেব। এলাচটা দেব, সর্ষেটা দেব, জিরেটা দেব, জিরে আর তোমার সর্ষে দেওয়াতে না একটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এটা তোমরা একটু রিফাইন তেলও দিয়েও করতে পারো, আবার সর্ষের তেল দিয়েও করতে পারো। তো আমি যেহেতু দই দিয়ে করছি, তো দইয়ের মধ্যে সর্ষের তেলটা খুব একটা ভালো যায় না, তো আমি এই জন্য রিফাইন তেল দিয়ে করেছি। এবার আমি কারিয়া পাতাটা দিয়ে দিলাম। কারিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর মশলাটাও দিয়ে দিলাম, যতটা মশলা করেছিলাম মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে মশলা ধোয়া জলটা বাটির মধ্যে দেখো, মশলা ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিলাম, ওটা ফেলা ঠিক নয়। দিয়ে মশলাটাকে না আমি কষাতে থাকবো। তাহলে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে মোটামুটি। এবার আমি টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এই মশলাটা দিয়ে টমেটোটা দিয়েছিলাম, টমেটোটা মোটামুটি দেখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে না একটু নুন দেবো অল্প করে। নুন তো আমি দিয়েছিলাম আগে পটল তোমার ভাজার সময়, আর এই হাফ চামচের মতো দেবো, কেন টক দই যেহেতু যাবে ওর মধ্যে একটু নুন তো দিতেই হবে। দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম, একটুখানি কষিয়ে নিলাম ভালো করে। দেখো ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দেব কাজু বাদামের পেস্টটা। আর এবার কিশমিশটা আমি এই কারণেই দিলাম, অনেকে না এর মধ্যে চিনি দেয় একটু লাস্টের দিকে, কিন্তু তোমার চিনিতে অনেক সময় অনেকে সুগারের ব্যাপার থাকে, তো কিশমিশে তো আর কারো সেরকম প্রবলেম থাকার কথা না, তো ওই জন্য আমি ওইটা দিলাম। দিয়ে এটা একটুখানি আমি কষাতে দেবো, আর ততক্ষণে দইটাকে আমি একটুখানি ফেটিয়ে নেব। যেহেতু আমি নিজের হাতে দইটাকে আমি বানিয়েছি, তো তোমার একদম পারফেক্ট, খুব ভালো দই হয়েছে। মশলাটা সুন্দরভাবে তোমার দেখো, কালারটাও তো সুন্দর লাগছে, বেশ ভালোই কালার এসছে। এবার না দেখো মশলাটা মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে কষানোর পর। এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর আমি একটুখানি করে ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, এই হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম।
আচ্ছা বেশ, এটা আবার আমার হয়ে গেল। এবার আমি সব পটলগুলোকে মধ্যে দিয়ে দেবো। পটলগুলোকে বেশ ভালো করে এটাকে একটুখানি তোমার বয়েল হবে পটলগুলো। আমি এটাকে না ঠিক 10 মিনিটের মতো করে ঢেকে দেবো, একদম তোমার সিমে করে দিয়ে, আর 10 মিনিটের মতো এটাকে আমি ঢেকে দেবো। আবার বন্ধ কর। তাহলে আমি দেখি আমার এটার অবস্থা কী হলো। একদম পারফেক্ট বন্ধুটা হয়ে গেছে, দেখো একদম দারুণ হয়েছে। আর তোমাদেরকে আমি বলতে পারবো না, এত সুন্দর একটা সেন্ট হচ্ছে যে যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম খুব ভালো হতো। যদিও তোমাদের এই ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে আমি খাওয়াচ্ছি বানিয়ে। তো এবার আমি এটাকে পুরোটাকে নামিয়ে দেব। চাষটার কালার এত সুন্দর হয়েছে, দেখো দেখো এটা সুন্দর একটা কালার হয়ে গেছে একদম। আর এটাতে না কোনো ডেকোরেটারও তোমার দরকার নেই, যে ডেকোরেট করে একটু সুন্দর লাগবে বা কিছু, তারও কোনো দরকার নেই। এটা এত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা দেখো আমার এই হয়ে গেল তোমার দই পটলের রেসিপি, নিরামিষ একদম পুরো ভেজ। তো তোমরা যদি এটা চ্যানেলটাকে দেখবে এবং তোমরা অবশ্যই বানাবে, বানিয়ে একবার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে কেমন হয়েছে সেটা আমাকে একবার কমেন্ট করে জানাবে। তাহলে আমি আর একটু উৎসাহ পাবো এবং ভিডিও আরও বানাতে পারবো। নমস্কার, সবাই ভালো থেকো।